আগের লেকচারে আমরা অ্যারোমেটিসিটিটা কমপ্লিট করতে পারিনি, ঠিক আছে? আজকে অ্যারোমেটিসিটিটা তো কিন্তু কমপ্লিট করব, তারপরে আমি কার্বোক্যাটায়ন বলে একটা পার্ট আছে সেটাকে শুরু করবো, ঠিক আছে? যতটা হবে। তো ইন দ্য লাস্ট লেকচার we have not completed the aromaticity. In this lecture we will complete the aromaticity and then proceed to the carbocation and carbanion part. তো আমরা লেকচারটা শুরু করছি। আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করছি, ঠিক আছে? আমরা এই অবধি করেছিলাম, তাই তো? সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, তাই তো? এই অবধি করেছিলাম তো? হ্যালো, আমরা এই অবধি করেছিলাম তো? হ্যাঁ স্যার। নেক্সট যে সিস্টেমটা নিয়ে কথা বলবো, নেক্সট সিস্টেম দ্যাট আই এম গোয়িং টু স্টার্ট, ইট ইজ নাথিং বাট প্রোপিন। মানে নেক্সট যে সিস্টেমটা আমরা শুরু করবো তার নাম হচ্ছে প্রোপিন। দেখ, আমি এটা বাংলায় বলি, তারপর ইংলিশে বলবো, ঠিক আছে? দেখ, এটার মধ্যে কটা ডবল বন্ড আছে? একটা ডবল বন্ড, দুটো ডবল বন্ড এবং তিনটে ডবল বন্ড। তাহলে কটা পাই ইলেকট্রন আছে? তিনটে ডবল বন্ড মানে কটা পাই ইলেকট্রন? আমরা জানি ছটা পাই ইলেকট্রন। কিন্তু দেখ, এই যে ডবল বন্ডটা আছে, তারপরে ডবল বন্ডটা কোথায় থাকা উচিত ছিল? এই যে ডবল বন্ডটা আছে, তারপর এই ডবল বন্ড, একটা ডবল বন্ড কোথায় থাকা উচিত ছিল? এইখানে, তাই তো? এখানে যে ডবল বন্ড আছে, আর পরের ডবল বন্ডটা কোথায় থাকার কথা ছিল? অল্টারনেট যদি ধর, এই ডবল বন্ডের পরের জায়গা কোনটা হবে? একটা ছেড়ে দিয়ে তারপরে কোনটা হবে? এইটা। হ্যাঁ স্যার। কিন্তু এখানে কি কোনো ডবল বন্ড আছে? না স্যার। নেই। তাহলে এই যে কার্বনটা, সেটা কি হাইব্রিডাইজড হবে? ডবল বন্ড না থাকলে সেটা কি হাইব্রিডাইজড? ডবল বন্ড না থাকলে তো স্যার sp3 হাইব্রিডাইজড। sp3। কেন? সিঙ্গেল বন্ড কি হাইব্রিডাইজড? sp3 হয়তো স্যার। আর ডবল বন্ড কি হাইব্রিডাইজড? sp2 sp2। sp2। ভেরি গুড। তাহলে এই যে কার্বনটা আছে, সেই কার্বনটা কি হাইব্রিডাইজড? sp3 হাইব্রিডাইজড। তাহলে যদি কোনো কার্বন sp3 হাইব্রিডাইজড হয় এবং যদি কন্টিনিউয়াস ডবল বন্ড না থাকে, তখন মলিকুলটা কিন্তু আর অ্যারোমেটিক থাকবে না, তখন সেটা হয়ে যাবে। যেহেতু sp3, এটা কি আর রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারছে? নিজে বল। যেহেতু না এখানে স্যার। একটা sp3 হাইব্রিডাইজড আছে, এটা কি আর রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারছে? না স্যার, পারবে না। পারছে না। তাই জন্য এটা কি কম্পাউন্ড? নন নন অ্যারোমেটিক অ্যারোমেটিক। কম্পাউন্ড। ওকে। তো তোমাদের, so next I will tell in English, is I will speak in English. First, propane. Just see the propane molecule. This contains one, two, and three double bond. So three double bond means how many pi electron? Six pi electron. Six pi electrons means it follows 4n plus 2 pi electron rule. So it is expected to be aromatic. But what happens? Just see, after this double bond, just see this carbon. Just see this carbon. This carbon is actually sp3 hybridized. This carbon is actually sp3 hybridized. Why? As in the both side of this carbon, this side contains the single bond and this side also contains the single bond. So this carbon is sp3 hybridized. So it is expected to be what?
So since the carbon is since this carbon is sp3 hybridized, so this molecule is not participating in resonance now. So this molecule is not participating in resonance now. So the molecule has changed from aromatic to non-aromatic. Any problem? Any problem? না স্যার So this contains 6 pi electron. So it is expected to be aromatic. But what happens? Just look at this carbon. Just look at this carbon. This carbon is this is a single bond and this is a single bond. So it is sp3 hybridized. So sp3 hybridized means now this carbon is not participating in resonance. Now this molecule is not participating in resonance. So what happens? The molecule has changed from aromatic to non-aromatic. Any problem? বলো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার নেক্সট কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। Tropylium bromide is an ionic compound which is soluble in water but insoluble in non-polar solvent. মানে ট্রোপিলিয়াম ব্রোমাইড হচ্ছে একটা আয়নীয় কম্পাউন্ড, সেটা কি হচ্ছে জলে গুলে যায় কিন্তু নন পোলার সলভেন্ট মানে অধ্রুবীয় সলভেন্টে গলে না। অধ্রুবীয় সলভেন্ট মানে আমরা জানি কোনগুলো, বেনজিন, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো হচ্ছে অধ্রুবীয় সলভেন্ট। তো ট্রোপিলিয়াম ব্রোমাইড একটা আয়নীয় কম্পাউন্ড হলে সেটা জলে গলে, কিন্তু অধ্রুবীয় সলভেন্ট যেমন বেনজিন বা ক্লোরোফর্মে গলে না। So tropylium bromide is soluble in water, but it is insoluble in non-polar solvent like benzene and chloroform. Why? Just look at the molecule. Just look at this molecule. If bromine leaves the molecule, what happens? Just see what will be this carbon. Just tell me. If bromine leaves the molecule, what will be the nature of this carbon? What is the nature of this? Plus. So it becomes plus. So how many pi electrons are present here? 2, 4, and 2. So total how many? Three double bond means how many pi electron? 6 pi electron 6 pi electron. 6 pi electron means what will be the nature of the molecule? aromatic Aromatic. Very good. So what happens? If bromine leaves the molecule, what happens? This carbon will now become positive. And now how many pi electrons? 2, 4, and 2. 6. So total 6 pi electron. 6 pi electron means it is aromatic. তাহলে ব্রোমিনটা যদি মলিকুল ছেড়ে বেরিয়ে যায়, ব্রোমিনটা যদি মলিকুল ছেড়ে বেরিয়ে যায়, তাহলে এই কার্বনটা কি হয়ে যাবে? এই কার্বনটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ। পজিটিভ। কটা পাই ইলেকট্রন আছে? কটা ডবল বন্ড পেতে পাচ্ছি? একটা ডবল বন্ড, দুটো ডবল বন্ড এবং তিনটে ডবল বন্ড। তিনটে ডবল বন্ড মানে কটা পাই ইলেকট্রন? 6টা পাই ইলেকট্রন। কটা পাই ইলেকট্রন হলে মলিকুলটা কি হবে? অ্যারোমেটিক। এনি প্রবলেম? আচ্ছা আচ্ছা, এই যে ব্রোমিনটা বেরোনোর জন্য ট্রোপিলিয়াম ব্রোমাইডকে কি কম্পাউন্ড হতে হবে বলতো? ব্রোমিনটা যদি বেরোতে চায়, এই কার্বনটা প্লাস হচ্ছে, ব্রোমিনটা মাইনাস হচ্ছে, তাহলে ট্রোপিলিয়াম ব্রোমাইডকে কি কম্পাউন্ড হতে হবে যদি ব্রোমিনটা বেরোতে হয়? বলো বাংলায়, তোমরা জানো। Sir, aromatic. Bromine leaves the molecule. What type of compound is it? ট্রোপিলিয়াম ব্রোমাইড নাও। যদি ব্রোমিনটা বেরিয়ে যায় মলিকুল থেকে, ট্রোপিলিয়াম ব্রোমাইড কি ধরনের কম্পাউন্ড? তোমরা জানো সবাই, বলো পারবে। ব্রোমিন যদি মলিকুল ছেড়ে বেরিয়ে যায়, তাহলে ট্রোপিলিয়াম ব্রোমাইডটা কি ধরনের কম্পাউন্ড হবে বলো? আয়নিক অর কোভ্যালেন্ট? What type of compound is it? বলো বলো, পারবে? হ্যালো, হ্যাঁ স্যার বলুন ব্রোমিন যখন মলিকুল ছেড়ে বেরিয়ে যাবে তখন ট্রোপিলিয়াম ব্রোমাইডটা কি ধরনের কম্পাউন্ড হবে? আয়নিক না কোভ্যালেন্ট কম্পাউন্ড? স্যার আয়নিক হবে তো প্লাস থাকছে তো কি বললো? কোভ্যালেন্ট। কেন কোভ্যালেন্ট হবে কেন বলো? তোমার তোমার মনে স্যার হচ্ছে covalent? আয়নিক না না, একদম বলেছি আয়নিক বললেন কোভ্যালেন্ট। কেন কোভ্যালেন্ট ও হবে আচ্ছা। সেটা আমি জানতে চাই। বলো, যে বললে কোভ্যালেন্ট, কেন কোভ্যালেন্ট হবে বলো? বলো, যে বললে কোভ্যালেন্ট হবে কেন হবে? তোমার কেন মনে হচ্ছে যেটা কোভ্যালেন্ট হবে?
বলো হঠাৎ কোভ্যালেন্ট তোমার মনে হলো কেন যে কোভ্যালেন্ট হবে? কেন হঠাৎ এই কোভ্যালেন্ট কথাটা মনে হলো কেন যে আমার একটা কোভ্যালেন্ট হবে? কেন বলো তো? যে বললে বলো বলো বলো, ভয় পেও না, বলো, বলবে না? আচ্ছা, ব্রোমিন যখন মলিকুল ছেড়ে বেরিয়ে যাবে, if bromine leaves the molecule, then what charge is produced? It is positively charged ion is. So positively charged ions means positive and negative. If positive and negative exist, what type of compound is it? Is what type of Ionic. compound? Ionic compound. Hmm. So in polar solvent, tropylium bromide can exist in ionic form. But in non-polar solvent, tropylium bromide can exist in which form? Bolo? The covalent form. Covalent form. Covalent form. So in covalent form, is it able to form ions? No, sir. No. Very good. তাহলে এইবার আমার কনক্লুশনটা টানছি এরকম, প্রোপিলিয়াম ব্রোমাইডটা যখন ব্রোমিনটা বেরিয়ে যাচ্ছে কি চার্জ হচ্ছে? এটা তো প্লাস চার্জ হচ্ছে। প্লাস চার্জ হলে তাহলে প্লাস মাইনাস এই ধরনের কম্পাউন্ড, মানে আয়নিক কম, মানে এখানে দেখতেই পাচ্ছ প্লাস মানে কি ধরনের কম্পাউন্ড? চার্জ আছে। চার্জ মানে ওটা কি কম্পাউন্ড? আয়নিক কম্পাউন্ড। তাহলে পোলার সলভেন্টে ট্রোপিলিয়াম ব্রোমাইডটা কি ফর্মে থাকে? আয়নিক ফর্মে। কিন্তু কোভ্যালেন্ট মানে নন পোলার সলভেন্ট যেমন বেনজিন, ক্লোরোফর্ম, সেগুলো ট্রোপিলিয়াম ব্রোমাইড কি ফর্মে থাকে? কোভ্যালেন্ট ফর্মে। কোভ্যালেন্ট ফর্মে কিন্তু কখনো আয়ন তৈরি করতে পারে না। এনি প্রবলেম? No, তাই sir. জন্য ট্রোপিলিয়াম ব্রোমাইড পোলার সলভেন্টে সলেবল কিন্তু নন পোলার সলভেন্টে সলেবল নয়। তো ইন in polar solvent, tropylium bromide exists as an ion, and so it is an ionic compound. But in non-polar solvent, tropylium bromide exists as a covalent compound, and it does not produce ions. So tropylium bromide is soluble in polar solvent, but insoluble in non-polar solvent. Any problem? বলো, কারো কোনো প্রবলেম থাকলে বলো। No, sir. আর কারো স্যার কোনো আরেকবার প্রবলেম একটু নেই? বলবেন? হ্যাঁ বলো, কোন স্যার জায়গাটা আরেকবার বলবো? একটু রিপিট করুন না এটা, কোনটা, প্রথম থেকে? পুরোটাই ফার্স্ট থেকে এই। আচ্ছা, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। বাংলায় বলছি, তুমি তো বাংলা বাঙালি। হ্যাঁ বলো। ব্রোমিন, হ্যাঁ ব্রোমিন যদি মলিকুল ছেড়ে বেরিয়ে যায়, ব্রোমিন যদি মলিকুল ছেড়ে বেরিয়ে যায়, তাহলে এই কার্বনটা কি হবে? প্লাস চার্জ হবে। লাস্ট চার্জ। প্লাস চার্জ হলে কটা পাই ইলেকট্রন আছে? দুটো, চারটে, ছটা। ছটা পাই ইলেকট্রন। ছটা পাই ইলেকট্রন হলে কি হবে? মলিকুলটা হচ্ছে অ্যারোমেটিক, তাই তো? এইবার আমি এবার সলভেন্টের কথায় আসছি। পোলার সলভেন্টের ক্ষেত্রে, পোলার সলভেন্টের ক্ষেত্রে এই যে ট্রোপিলিয়াম ব্রোমাইডটা, দেখো ট্রোপিলিয়াম ব্রোমাইডটা কি তৈরি করছে? এটা প্লাস চার্জ জিনিস তৈরি করছে। প্লাস চার্জ জিনিসটা কি? এটাকে আমরা বলি হচ্ছে আয়ন্স। আয়ন্স মানে কি? আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড। কিন্তু নন পোলার সলভেন্টে এই আয়ন্সটা তৈরি হতে পারে না। এই যে আয়নটা তৈরি হচ্ছে সেটা তৈরি হতে পারে না, এবং তাই জন্য ট্রোপিলিয়াম ব্রোমাইডটা কিসে সলেবল? পোলার সলভেন্টে সলেবল, কিন্তু নন পোলার সলভেন্টে সলেবল নয়। এবার বুঝতে পারলে যারা জিজ্ঞেস করছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, এটা নিজেরা বলো, ট্রোপন। বলো, হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ ট্রোপন? ফার্স্ট টেল হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ among carbon and oxygen? Sir, oxygen. Oxygen. So what will be the charge of oxygen? Minus. মাইনাস And what will be the charge of carbon? প্লাস Plus. Plus. So if carbon is plus, how many pi electrons are present here now? Sir, 6 pi electron. Six Pi pi electrons. 6 pi electron means what type of molecule is it? Aromatic compound. Aromatic. Very good. Very good. বুঝতে পারলে? খুব সোজা জিনিস। Yes, sir. মানে কার্বন আর এবং কার্বন আর অক্সিজেন, অক্সিজেনটা কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনের চার্জটা হবে মাইনাস, কার্বনের চার্জটা হবে প্লাস। ঠিক আছে? কার্বনের চার্জটা হবে প্লাস, অক্সিজেনের চার্জটা হবে মাইনাস। তাহলে
কার্বনের চার্জ যদি প্লাস হয় তাহলে কটা পাই ইলেকট্রন আছে? দুটো দুটো দুটো, টোটাল 6টা পাই ইলেকট্রন। 6টা পাই ইলেকট্রন মানে মলিকুলটা কি? অ্যারোমেটিক, এবং রেজোনেন্স তো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এনি প্রবলেম? No, sir. নেক্সট তারপর একটা নিজেরা বলো। প্রোপোলন, এই মলিকুলটা দেখো, এটার ক্ষেত্রে কি হবে? একই ধরনের জিনিস। মানে অ্যারোমেটিক হলে সেটা কিন্তু রিয়াকশন করবে, দেখো ওই জন্য রিয়াকশন করছে কপার প্লাস টু এর সঙ্গে। বলো এটা কি? প্রোপোলনটা বলো, নিজেরাই বলো, পারবে? একই কিন্তু রিজন, স্যার কার্বন অক্সিজেন। হ্যাঁ বলো। অক্সিজেনটা নেগেটিভ আছে, তো হ্যাঁ ওখানে তো কার্বনটা হয়ে যাবে পজিটিভ, তো হ্যাঁ, এটা তাহলে হচ্ছে অ্যারোমেটিক 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 কম্পাউন্ড। কম্পাউন্ড, এবং কি হবে? রেজোনেন্সে তাই এটা মানে রেজোনেন্সে অংশগ্রহণ করবে অংশগ্রহণ করবে। এবং কপারের সঙ্গে রিয়াকশন করে ডিপ্লু কমপ্লেক্স তৈরি করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো কার্বন আর অক্সিজেনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? এবং কার্বন এন্ড অক্সিজেন, oxygen is more electronegative. So what will be the charge of oxygen? Oxygen will be minus and carbon will be plus. So how many pi electrons? 2, 4 plus 2. Total 6 pi electron. So 6 pi electron means it is aromatic. It is aromatic and highly stable. So it reacts with copper to form deep blue complex. Any problem? বলো, কোনো প্রবলেম থাকবে না। বলো কোনো প্রবলেম থাকলে। না না স্যার, প্রবলেম নেই। নেক্সট পরের মলিকুলটা, এটা একটু কেটো মলিকুল। এই মলিকুলটা বলো, এই মলিকুলটা কি হওয়া উচিত? কটা পাই ইলেকট্রনস আছে, কি হওয়া উচিত বলো? হাউ মেনি পাই ইলেকট্রনস আর প্রেজেন্ট হিয়ার? 8টা। 8টা। So 8 pi electrons means what type of molecule is it? স্যার অ্যারোমেটিক। স্যার অ্যান্টি অ্যারোমেটিক। 8টা। নন অ্যারোমেটিক স্যার, নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক তো হবে, কিন্তু 8টা থাকলে কি কি ধরনের মলিকুল? 4n স্যার, pi অ্যান্টি ফলো, অ্যারোমেটিক স্যার, অ্যান্টি অ্যারোমেটিক। 4n pi ফলো করছে? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ। একটা পাই ইলেকট্রন থাকলে কি 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 ফলো করছে? 4n pi ফলো করছে? হ্যাঁ স্যার, 4n পাই ফলো করছে। তাহলে অ্যান্টি মলিকুলটা কি অ্যারোমেটিক। হবে? স্যার অ্যান্টি অ্যান্টি অ্যারোমেটিক। অ্যারোমেটিক। হ্যাঁ। অ্যান্টি অ্যারোমেটিক, ভেরি গুড। কিন্তু অ্যাকচুয়ালি মলিকুলটা হচ্ছে নন অ্যারোমেটিক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে আছে 8টা পাই ইলেকট্রন, 8টা পাই ইলেকট্রন হলে সেটা হওয়ার কথা ছিল অ্যান্টি অ্যারোমেটিক, কিন্তু মলিকুলটা নন অ্যারোমেটিক। এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে কি বললাম? এই মলিকুলটার নাম হচ্ছে, প্রথম হচ্ছে সাইক্লো অক্টাটেট্রাইন, কট, শর্টে বলা হয় কট, সাইক্লো অক্টাটেট্রাইন। ছিল কটা ইলেকট্রন? 2, 4, 6, 8। 8টা পাই ইলেকট্রন। 8টা পাই ইলেকট্রন মানে এটা কি হওয়ার কথা ছিল? অ্যান্টি অ্যারোমেটিক, কিন্তু মলিকুলটা নন অ্যারোমেটিক। বুঝতে পারলে কোশ্চেনটা? মানে বুঝতে পারলে? হুম। What contains 8 pi electrons, so it is expected to be anti-aromatic, but why it is non-aromatic? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো, আচ্ছা 8টা, if the ring number is 7, what type of compound is it called? মানে 7 মেম্বার রিং হলে সেই কম্পাউন্ডকে আমরা কি নাম বলি? যেমন 5 মেম্বার রিং হলে সেটাকে আমরা কি বলি? what type of compound is it? পেন্টা। পেন্টা। বলো, পেন্টাগন বলে না? পেন্টাগন। হ্যাঁ স্যার, পেন্টাগন। 6 member ring. If the ring is of 6 member, then what type of হেক্সাগন। hexagon? If the ring is 7 member, হেপ্টাগন। Heptagon. and if the ring is 8 member, অক্টাগন। octagon. এবার মনে রাখতে হবে, একটা রেগুলার অক্টাগনের অ্যাঙ্গেল থাকে হচ্ছে, এটা মনে রাখতে হবে, আমার কিছু করার নেই। একটা রেগুলার অক্টাগনের অ্যাঙ্গেল থাকে হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি মানে রেগুলার অক্টাগনের অ্যাঙ্গেল কত হয়? 135 ডিগ্রি। এইবার ভালো করে দেখো তো, এই যে ডবল বন্ড, মানে সবগুলো কার্বন মনে কি হাইব্রিডাইজড বলো তো? প্রত্যেকটা কার্বনের কোনো না কোনো সাইডে কি আছে? হাইড্রোজেন আছে প্রত্যেক, স্যার। না না, ডবল বন্ড আছে না সিঙ্গেল বন্ড আছে? কোনো না কোনো সাইডে, যে কোনো সাইডে। ডবল হ্যাঁ বন্ড। স্যার, ডবল বন্ড আছে স্যার। প্রত্যেকটা কার্বনের কোনো না কোনো সাইডে কি আছে বলো? ডবল বন্ড আছে। ডবল বন্ড। ডবল বন্ড থাকলে সেই কার্বনটাকে আমরা কি হাইব্রিডাইজ করি?
sp2 hybridized sp2 hybridized, very good. Sp2 sp2 hybridized হলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? স্যার আচ্ছা, আমি একদম সিম্পল হিসেব দেখাচ্ছি। একটা এস আর 109 দুটো ডিগ্রি। পি, একটা এস আর দুটো পি, ঠিক আছে? টোটাল তার মানে কটা? তিনটে। তিনটের হচ্ছে 360 ডিগ্রি, তাহলে একটার কত হবে? একটা 120 এস আর দুটো পি, টোটাল মিলে কত হবে? তিনটে। আর তিনটের হচ্ছে 360 ডিগ্রি, তাহলে একটার কত হবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, ভেরি গুড। তাহলে এই যে ডবল বন্ড, তাদের অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, ভেরি গুড। 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা, এবার আগে কি বলেছিলাম, অক্টাগনের অ্যাঙ্গেল কত আছে? 135 ডিগ্রি। 135 ডিগ্রি। সেটা কমে কত হচ্ছে? ডবল বন্ড থাকার জন্য সেটা কমে কত হচ্ছে? 120 ডিগ্রি হচ্ছে। 120 ডিগ্রি, ভেরি গুড। তাহলে 135 ছিল, কমে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 135 থেকে যদি অ্যাঙ্গেল কমাতে হয়, অ্যাঙ্গেল কমালে বিকর্ষণটা কি হবে? বাড়বে। অ্যাঙ্গেল যদি কমাতে হয়, মানে 135 থেকে যদি 120 কমাতে হয়, তখন বিকর্ষণটা কি হবে? রিপালশনটা কি হবে? আচ্ছা স্যার, রিপালশন কমবে স্যার। না, অ্যাঙ্গেল কমলে রিপালশন বাড়বে না কমবে? অ্যাঙ্গেল কমে যাচ্ছে, অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে না, অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। বাড়বে স্যার। অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, মানে অ্যাঙ্গেল বেড়ে গেলে রিপালশন কমবে, অ্যাঙ্গেল কমে গেলে কি হবে? আরো তো ছোট হয়ে যাচ্ছে, রিপালশন বেড়ে যাবে। রিপালশন রিপালশন বেড়ে বেড়ে যাবে। যাচ্ছে। তাহলে রিপালশন বেড়ে গেলে মানে মলিকুলটা কি হবে? আমাদের তো একটা অ্যারোমেটিসিটি রুল ছিল বা অ্যান্টি অ্যারোমেটিসিটি রুল ছিল, মলিকুল মাস্ট বি প্ল্যানার, মানে একটা স্ট্রেট লাইনের থাকতে হবে, ঠিক আছে? কিন্তু এই রিপালশনটা বেড়ে যাওয়ার জন্য মলিকুলটা এরকম বেঁকাচোরা হয়ে যাচ্ছে, বেঁকাচোরা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? মানে বন্ড অ্যাঙ্গেলের মাথা মুন্ডু নেই, দেখতে পাচ্ছ জিনিসটা? হ্যাঁ স্যার। মলিকুলটা বেঁকাচোরা হয়ে যাচ্ছে। বেঁকাচোরা হয়ে গেলে অ্যাকচুয়ালি এর যে শেপটা হয় সেটা তো টাপ, বাংলায় বলা হয় হচ্ছে বাথটাব, শুনেছো তো? দেখো, ঠিক বাথটাবের মতো, বাচ্চারা যেখানে চান করলে যে বাথটাব তৈরি হয় সেই রকম দেখো দেখতে লাগছে। বাচ্চারা যে বসিয়ে চান করা হয় বালতির মতো, বালতি নয়, বালতি ঠিক বললে ভুল হবে, ওই যেগুলো কি বলে জানো, গোল 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 যেগুলো থাকে, গামলা টাইপ। স্যার দোলনা। স্যার দোলনা। গামলা গামলা, দেখো ঠিক ওই গামলাটার মতো শেপ হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে মলিকুলটা কি হয়ে যাচ্ছে? আর মানে স্ট্রেট থাকছে না, উল্টে বেঁকা চোরা হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবং কিসের মতো শেপ হচ্ছে? গামলা। গামলার মতো। তাই জন্য মলিকুলটা কি হয়ে যাচ্ছে? নন অ্যারোমেটিক, ঠিক আছে? ওকে স্যার। তাহলে একবার ইংলিশে বলি, this molecule is known as quat. Quat means cyclooctatetraene. Now cyclooctatetraene contains how many pi electrons? 2, 4, 6 and 2, 8 pi electrons. So 8 pi electron means it is expected to be 8 pi electrons means it is expected to be anti-aromatic. But what is the angle in regular octagon? A regular octagon has angle 135 degree. A regular octagon has angle 135 degree. But what happens? Just see. All this carbon, all this carbon, all this carbon, 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 this carbon. All this carbon are sp2 hybridized. Why? At one side of the carbon, is in every carbon, at one side of each carbon, there is a double bond. So what happens? The molecule angle has now turned to 120 degree. Now 135 decreases to 120 degree. Means 135 degree decreases to 120 degree. So what happens? Means angle decreases. Angle decreases means there is huge amount of repulsion. Means 130 angle 135 degree decreases to angle 120 degree. So what happens? So there is huge amount of repulsion. So huge amount of repulsion means the molecule has now not become straight, it has become bent. The molecule has not
remain straight or planar, but it has become bent. So the molecule assumes a cup-like structure, and the molecule has turned from anti-aromatic to non-aromatic. Any problem? বলো কোনো প্রবলেম হলে বলো, কোনো প্রবলেম হলে বলো। হ্যালো, কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, না স্যার। এটাকে যদি তুমি কোনো পটাশিয়াম ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করা হবে তখন কি হবে? এটা এটা কি হয়ে যাবে অ্যাকচুয়ালি? দেখো তো এ কি হয়ে যাচ্ছে। পটাশিয়াম ক্লোরাইড মানে দুটো পটাশিয়াম দিয়ে তোমার বিক্রিয়া করলো। দুটো পটাশিয়াম দেওয়া মানে কি? দেখো, পটাশিয়াম প্লাসটাকে দুটো পটাশিয়াম প্লাসকে নিউট্রালাইজ করার জন্য কতগুলো অ্যানায়ন আনতে হবে? দুটো পটাশিয়াম প্লাসের জন্য কতগুলো ক্যাটায়ন বলো তো? দুটো পটাশিয়াম প্লাস কটা ক্যাটায়ন ক্যারি করছে? দুটো পটাশিয়াম প্লাস কতগুলো ক্যাটায়ন ক্যারি করছে? দুটো দুটো দুটো। তাহলে সেটাকে নিউট্রালাইজ করার জন্য কতগুলো অ্যানায়ন আনতে হবে? দুটোই লাগবে। দেখো, দুটো অ্যানায়ন এসে গেছে। তাহলে মলিকুলটার কটা পাই ইলেকট্রন হলো? 8টার সঙ্গে আরো কটা যোগ হলো? -2 মানে কি বলেছে? -2 থাকলে সেটাকে কি করতে হয় সবসময়? এক্সেস 2 পাই ইলেকট্রন স্যার। কি করতে হয়? স্যার 4টে পাই ইলেকট্রন হবে তো? না, 8টা 10টা হবে ছিল। স্যার। 8টা আরো তো দুটো ছিল, অ্যাড হবে। তার সঙ্গে -2 থাকলে ওপরে যদি -2 থাকে সেটা তো আমরা কি করতাম? আমি শিখিয়েছিলাম। ধরো মাইনাস মাথায় থাকে, সেটা কি করতে হয়? মাইনাস থাকলে কি করতে হয়? একদম এক্সেস দুটো ইলেকট্রন, এক্সেস দুটো পাই ইলেকট্রন যোগ হবে। 8টার সঙ্গে কটা ইলেকট্রন যোগ হলো? দুটো 10টা হবে স্যার। 10টা। তাহলে মলিকুলটা এখন কি হয়ে যাবে? স্যার অ্যারোমেটিক। স্যার অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক হবে? কেন? এটা কি 4n+2 পাই ইলেকট্রন রুল ফলো করছে? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, Yes. 4 দুগুণ 8। তাহলে মলিকুলটা কি হবে? অ্যারোমেটিক। Very good. Now, just look at this molecule. This molecule contains 8 pi electrons. Now, when it is treated with a potassium ion, now each potassium ion carries how many cation? One potassium ion carries one cation. Two potassium ion carries 1 into 2 is 2 ion. Now, in order to neutralize the two positive ions, you have to bring 2 negative ions. So we have brought 2 negative ions. Just see, we have brought 2 negative ions. So what happens? It contains 8 pi electrons and 2 negative ions. So you have to add 2. So 8 plus 2, how many pi electrons? 10 pi electrons. So 10 pi electron means it is following 4n plus 2 pi electron rule. And the molecule is aromatic. Any problem? বলো, কারো কোনো প্রবলেম থাকে? না স্যার। কারোর কোনো প্রবলেম নেই তো? বলো প্রবলেম থাকলে। কোনো প্রবলেম থাকলে কিন্তু বলো, আমি কিন্তু বুঝতে পারছি না। তোমাদের প্রবলেম থাকলে আমি চেষ্টা করবো সলিউশন করে দেওয়ার। এর পরেরটা তো আমরা করেছি, সাইক্লোপেন্টাডাইন, ওটা আর বলছি না। কোনো অ্যারোমেটিসিটিতে কোনো প্রবলেম আছে? না স্যার। বলো, অ্যারোমেটিসিটিতে প্রবলেম না থাকলে আমরা পরের টপিকে চলে যাবো। বলো, কারোর কোনো প্রবলেম আছে কিনা অ্যারোমেটিসিটি? কারোর কোনো প্রবলেম আছে কিনা অ্যারোমেটিসিটি, সেটা বলো। গোপাল, ক্লাস কম করছে কিনা একটু দেখবি। হ্যাঁ স্যার, কি বলছেন? আজকে একটু কম আছে অন্য দিনের থেকে। হ্যাঁ স্যার, 26 জন আছে। কম আছে আজকে অন্য দিনের থেকে। অন্যদিন 32-35 থাকে। আরে আজকে স্যার রবিবার না স্যার, ওই কি জন্য। হয়েছে রবিবার থেকে? কি হয়েছে? সবাই স্যার ঘুমোচ্ছে হয়তো। ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ স্যার। পরেরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক।
রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কার্বোক্যাটায়ন, কার্বঅ্যানায়ন, ফ্রি র্যাডিক্যাল, এই জায়গা। রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট দেখো, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট হচ্ছে, দেখ আমরা পড়েছিলাম যে কার্বনের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কার্বোক্যাটায়ন, তেমনি কার্বনের মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কার্বঅ্যানায়ন, তেমনি কার্বনের মাথায় যদি ডট থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রি র্যাডিক্যাল। এই প্রত্যেকটাকেই আমরা বলি হচ্ছে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। তাহলে if carbon contains a positive charge, it is known as carbocation. If a carbon contains a negative charge, it is known as carbanion. If a carbon contains a free radical dot, it is known as free radicals. All these are examples of reactive intermediate. তারপর কি, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটটা খুব কম সময়ের জন্য আসে, মানে খুব কম সময়ের জন্য স্থায়ী এবং খুব হাইলি রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। আমরা আগেই পড়েছিলাম, ধর এ বন্ড বি, এটা ভেঙে কি তৈরি করে, এ ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে এ প্লাস তৈরি করবে এবং বি ইলেকট্রনটাকে গ্রহণ করে বি মাইনাস তৈরি করবে। তাহলে এ বন্ড বি এর মধ্যে যে বন্ডটা ছিল সেটা ভেঙে গেল, এ ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে এ মাইনাস তৈরি করলো, সরি হ্যাঁ এ প্লাস তৈরি করলো এবং বি ইলেকট্রনটাকে গ্রহণ করলে বি মাইনাস তৈরি করলো। তাহলে কিভাবে তৈরি করা হয়, বন্ডকে ভেঙে তৈরি করে, ঠিক আছে। এবং এটা খুব সহজে আইসোলেট করা যায় না, মানে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তা হাইপোথেটিক্যালি আমি আইসোলেট করতে পারি না, এটা রিঅ্যাকশনের মাঝখানে তৈরি হয়ে যাবে। কার্বোক্যাটায়ন, কার্বঅ্যানায়ন, ফ্রি র্যাডিক্যাল যখন রিঅ্যাকশনের মাঝখানে তৈরি হয়ে যায়, মানে সহজে আমরা আইসোলেট করতে পারি না, মানে এটাকে আমরা সহজে আইসোলেট মানে বুঝতে পারছো তো, মানে জিনিসটাকে খুঁজতে বার করতে পারি না সহজে, ঠিক আছে। সো রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট are highly reactive chemical species. Reactive intermediates are highly reactive chemical species and they live for a very short period of time. And they live for a very short period of time. Next, second point, A bond B. What happens? If the bond breaks, A loses electron to form A plus and B gains electron to form B minus. A loses electron to form A plus and B gains electron to form B minus. So what is actually happening? It is formed by breaking of bonds. It is formed by breaking of bonds. Just see, the bond between A and B has broken. The bond between A and B has broken. And what happens? A loses the electron to form A plus and B gains the electron to form B minus. Now, they cannot be easily isolated. Any problem? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। না স্যার। নেক্সট আমরা যেটা প্রথম যে জিনিসটা নিয়ে শুরু করব তার নাম হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বনের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি যে কার্বোক্যাটায়ন। একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি তাহলেই বুঝতে পারবে। কার্বনের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলবো যে কার্বোক্যাটায়ন। দেখ CH3+, কার মাথায় পজিটিভ চার্জ আছে? কার্বনের মাথায় পজিটিভ চার্জ আছে, তাই জন্য এটাকে আমরা বলছি যে কার্বোক্যাটায়ন। If the carbon contains a positive charge, it is known as carbocation. এবার কার্বিনিয়াম পরে আসছে। Just see, this carbon contains a positive charge. This carbon contains a positive charge. So it is known as carbocation. বলো কোনো প্রবলেম আছে কিনা? বলো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। নেক্সট, কার্বোক্যাটায়ন কে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কার্বিনিয়াম আয়ন আর একটা হচ্ছে তোমার হচ্ছে কার্বোনিয়াম আয়ন। কার্বোক্যাটায়নকে দুভাগে ভাগ করা হয়, কার্বিনিয়াম আয়ন আর হচ্ছে কার্বোনিয়াম আয়ন। তাহলে কি বললাম, কার্বোক্যাটায়ন আছে সেটাকে আমরা কভাগে ভাগ করব? দুভাগ। কি কি দুভাগ? কার্বিনিয়াম আয়ন এবং কার্বোনিয়াম আয়ন। এবার কার্বিনিয়াম আয়ন সম্বন্ধে বলি, দেখ ভালো করে দেখ। প্রথম কথা হচ্ছে কার্বনের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কার্বিনিয়াম আয়ন। এবার দেখ কার্বন কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে আছে, তুই তোরা নিজেই লক্ষ্য কর কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করা আছে। একটা, দুটো,
তিনটে। কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করা আছে? বল, কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করা আছে? তিনটে। তিনটে। তাহলে তিনটে হাইড্রোজেনের সঙ্গে বন্ড করা স্যার থাকে। পাশের গুলো, স্যার হ্যাঁ বলো, পাশের গুলো, স্যার পাশের গুলো। পাশের গুলো। এটা তো নয়, এই ওপরেরটা আমি লিখছি, ওটা পরে আসছে। এটা ক্ষেত্রে কটা আছে? একটা, দুটো, তিনটে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, তিনটেই আছে। তিনটের সঙ্গে বন্ড করা আছে। তিনটের সঙ্গে বন্ড করে থাকলে এর ভ্যালেন্সি কত হবে? স্যার ভ্যালেন্সি তো পূরণ হচ্ছে না, 3 হচ্ছে। ভ্যালেন্সি কত হচ্ছে সেটা বলো। মানে 3। ভেরি গুড, আমি সেটাই জানতে চাইছি। তাহলে কার্বন কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করেছে? একটা, দুটো, তিনটে। তাহলে এর ভ্যালেন্সি কত হবে? 3। বাংলা কথা। আর এটা কোন সলভেন্টে বেশি সলভেন্ট? এটা হচ্ছে পোলার সলভেন্টে বেশি সলভেন্ট। পোলার সলভেন্ট মানে জল, ইথাইল অ্যালকোহল এগুলো। এবার বলি ইংলিশে। তো দিস carbon containing positive charge is known as carbenium ion. Carbon containing positive charge is known as carbenium ion. Now carbon is bonded to how many hydrogen? There is one hydrogen, there is second hydrogen, and there is third hydrogen. One hydrogen, first hydrogen, second hydrogen, and third hydrogen. So this carbon is bonded to 3 hydrogens. So what will be its valency? Its valency will be, bolo, it is bonded to 3 hydrogens. So its valency will be, বলো পারবে? এর ভ্যালেন্সি কত? 3। Now carbenium ion is highly soluble in polar solvent. What are the polar solvent? What are the examples of polar solvent? The examples of polar solvent are water, ethyl alcohol, etc. Any problem? বলো, কারো কোনো প্রবলেম থাকে? নো স্যার। নেক্সট কার্বনিয়াম আয়ন। বলো, কারো কোনো প্রবলেম নেই তো কার্বনিয়াম আয়নে? বলো। না স্যার। নেক্সট কার্বনিয়াম আয়ন। দেখো তো এখানে কটা হাইড্রোজেন আছে? এটা খুব একটা স্টেবল রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট। এটা তোমার 2008 সালে আবিষ্কার হয়েছে, এই যে কার্বনিয়াম আয়নটা। It was isolated in the year 2008. Very recent discovery. So carbon is bonded to how many hydrogen? Just see. 1, 2, 3, and at the side chain, how many hydrogens are present? দুটো। স্যার 5। So total how many hydrogens? 5। 5. So what will be its valency? 5 স্যার 5। 5. Very good. So carbon is bonded to how many hydrogen? 1, 2, 3, 4, and 5. So carbon is bonded to 5 hydrogen. So it has valency how much? What will be its valency? Its valency will be 5. Any problem? এটা খুব রিসেন্ট আইসোলেটেড হয়েছে। বলো, কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। এই একই কথা। কার্বনের মাথায় কি আছে? এখানে কি চার্জ আছে? একই ব্যাপার। কার্বনের মাথায় কি চার্জ? প্লাস প্লাস চার্জ। কার্বনের মাথায় প্লাস চার্জ থাকলে সেটাকে আমরা কার্বনিয়াম আয়ন বলি। এর ভ্যালেন্সি কত হবে? 5। এবং একটা এক্সাম্পলটা করতে হবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। So if carbon contains a positive charge, then it is known as carbonium ion and it has valency 5. Next, এটা খুব গুরুত্বপূর্ণ, the hybridization of carbocation. মানে এই যে কার্বোক্যাটায়ন, মানে দুটো ভাগ বলছি না, যে কোনো একটা কার্বোক্যাটায়নের হাইব্রিডেশন। প্রথমে আমরা যে মলিকুলটা নিলাম CH3+, একদম সিম্পল, CH3+। আমি এটা বাংলায় বলছি, তাহলে বুঝতে পারবো। কার্বোক্যাটায়ন হচ্ছে sp2 হাইব্রিডাইজ। একদম এটা মনে রাখবে। কার্বোক্যাটায়ন হচ্ছে sp2 হাইব্রিডাইজ। sp2 মানে কটা s কটা p লাগছে? আচ্ছা, আমাদের s এর কতগুলো অরবিটাল আছে, p এর কতগুলো অরবিটাল আছে, এটা তোমরা জানো?
এস এর কতগুলো অরবিটাল আছে, পি এর কতগুলো অরবিটাল আছে বলো? এস এর কতগুলো অরবিটাল আছে, পি এর কতগুলো অরবিটাল আছে? চলেই গেল। হ্যালো, ইয়ে ছটা ছটা হয় না কোথাও? ওটা তো ইলেকট্রন, অরবিটাল কথা কি খাপ করে? তিনটে তিনটে তিনটে। পি এর তিনটে অরবিটাল, আর এস এর কটা অরবিটাল আছে? একটা। একটা, ভেরি গুড। হ্যাঁ আর টোটাল এস আর পি মিলে কতগুলো অরবিটাল তৈরি হতে পারে? চারটে। চার। আমার সেইগুলোই জানা দরকার। এস এর আছে হচ্ছে একটা, পি এর আছে হচ্ছে তিনটে, টোটাল কতগুলো হলো? এক প্লাস তিন মিলে চারটে তৈরি হতে পারে, ঠিক আছে? এবার এস পি টু, মানে কটা এস কটা পি? একটা এ দুটো পি। একটা এস আর দুটো পি, তাহলে টোটাল কতগুলো অরবিটাল লাগছে? তিনটে। তিনটে অরবিটাল। তাহলে এখনো কি পড়ে আছে? একটা ভ্যাকেন্ট অরবিটাল করে দেবো। একটা ভ্যাকেন্ট কি অরবিটাল? ওটা হচ্ছে স্যার পি অরবিটাল থাকে। পি অরবিটাল। তাহলে আমি একবার বলি, এস পি টু মানে একটা এস আর দুটো পি। আমরা জানি এস এর একটা আছে, পি এর তিনটে আছে। তো এস পি টু, এস এর এখানে হচ্ছে একটা, পি এর দুটো, টোটাল হচ্ছে তিনটে। তাহলে এখন পড়ে আছে কটা? একটা পড়ে আছে, ঠিক আছে? সেটা ফাঁকা পড়ে আছে, একদম বাংলা কথা। তাহলে এস পি টু তে কটা লাগছে? একটা এস আর দুটো পি, টোটাল তিনটে তৈরি হয়েছে, তাই তো? দেখো, একটা, এই একটা এসপি টু, এই একটা এসপি টু, এবং এই একটা এসপি টু, এই একটা এসপি টু, এই একটা এসপি টু, এবং এই একটা এসপি টু। প্রত্যেকটা এসপি টু আর সঙ্গে বন্ড করছে। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি তোমরা সবাই জানো? হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি বলো? তোমরা সবাই জানো। না না না, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? এক। হ্যাঁ, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে বলো? পারবে? 1s 2s করে যেরকম বলি। হ্যাঁ স্যার ওয়ান এস ওয়ান। স্যার ওয়ান এস ওয়ান। 1s 1, ভেরি গুড। তাহলে এসপি টুটা কার সঙ্গে বন্ড করছে? প্রত্যেকটা এসপি টু দেখো কার সঙ্গে বন্ড করছে? হাইড্রোজেনের এস এর সঙ্গে। আমরা জানি এস এর শেপ হচ্ছে গোলাকার, স্ফিরিক্যাল। ইয়েস স্যার। তাহলে প্রত্যেকটা এসপি টু দেখো কার সঙ্গে বন্ড করছে? হাইড্রোজেনের এস এর সঙ্গে। তো প্রত্যেকটা এসপি টু হাইড্রোজেনের এস এর সঙ্গে বন্ড করছে। তাহলে আরেকবার একটু একটু এটা কমপ্লিকেটেড বলে আরেকবার জিস্ট করে দিচ্ছি। এসপি টু, এসপি টু মানে কি? একটা এস আর দুটো পি, টোটাল কতগুলো হচ্ছে? তিনটে। তাহলে দেখো, এখানে একটা তৈরি হলো, এখানে দুটো তৈরি হলো, এখানে থার্ডটা, ফার্স্ট সেকেন্ড থার্ড। প্রত্যেকটা কার সঙ্গে বন্ড করছে? হাইড্রোজেনের সঙ্গে। হাইড্রোজেনের কি আছে? হাইড্রোজেনের 1s আছে। দেখো প্রত্যেকটা হাইড্রোজেনের এস এর সঙ্গে, এসটা হচ্ছে গোল। sp2 গুলো কার সঙ্গে বন্ড করছে? হাইড্রোজেনের এস এর সঙ্গে, ঠিক আছে? এবার কি পড়ে রইলো? এখন একটা কি পড়ে আছে বলো? ভ্যাকেন্ট এখন পি অরবিটাল। না না, ভ্যাকেন্ট একটা পি অরবিটাল পড়েছে। দেখো পি অরবিটাল কিরকম ভাবে থাকে? ভ্যাকেন্ট পি অরবিটাল এইরকম ভাবে থাকে। ছবিটা দিলে পুরো এইরকম ভাবে আঁকতে হবে, আমি যেরকম আঁকা আছে। পি অরবিটালটা ফাঁকা পড়ে থাকে, এবং কার্বনের পাশে তো প্লাস চার্জ আছে, সেটা ছাড়ো। তাহলে এবার ইংলিশে বলছি। তো sp2 means 1s plus 2p. Total how many orbitals are involved? We know s has one orbital and p has three orbitals. Now among these four orbitals in sp2, three orbitals are involved, 1s and 2p. So total three orbitals are involved. So just see this three orbital. This is first orbital, this is second orbital, and this is the third orbital. All these now hydrogen as electronic configuration 1s1. Hydrogen as electronic configuration 1s1. So all these sp2 means this is the first sp2, this is the second sp2, and this is the third sp2. All these sp2 bonds with one ace of hydrogen. The shape of ace is spherical. The shape of ace is spherical. Ace of hydrogen. Now, what happens actually? Another, we have told that p has three orbitals. We have told already that p has three orbitals. Now, among them, two orbitals are already involved. So one orbital is left behind.
So that is the vacant PZ orbital. This is the vacant PZ orbital. Is resides in this fashion. Any problem? বলো, খুব সোজা করে পড়ালাম কিন্তু এটা। বলো কোনো প্রবলেম আছে কিনা? না না স্যার, নো প্রবলেম। আর বাকিদের, একজন তো বললে, বাকিদের কি অবস্থা? ও আরেকটা কথা না, বলতে তো গেলাম, problem বন্ড অ্যাঙ্গেল, sp2 বন্ড অ্যাঙ্গেল কত হবে? সেই একটু আগেই বললাম, sp2 বন্ড অ্যাঙ্গেল কত হবে? বলো নিজেরা বলো। 120 ডিগ্রি। কেন? 120 ডিগ্রি। s প্লাস ওই তো কটা স্যার। p? একটা s আর কটা p? প্লাস দুটো পি, টোটাল 3টে। হ্যাঁ, টোটাল কত? 3 360 তাহলে 360। 360 ডিভাইডেড তাহলে বাই একটা 3, হলে কত? 120। 120। ভেরি গুড। মাথায় ঢুকলো অরবিটাল পিকচার? খুব শক্ত হ্যাঁ কেমিস্ট্রি? স্যার। কেমিস্ট্রি কি খুব না, না, শক্ত স্যার। জিনিস? না 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 স্যার। স্যার। নেক্সট, এবার স্টেবিলিটি বলো, নিজেরাই পারবে। এখানে কটা মিথাইল গ্রুপ আছে? CH3 CH3 CH3। এখানে কটা মিথাইল আছে? CH3 CH3। এখানে 3টে মিথাইল আছে, এখানে 2টো মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে। এটা তো কোনো মিথাইলই নেই, মানে এটা তো কোনো সাইড চেন নেই। সাইড গুলো তো আমি দেখতে বলেছিলাম। এবার মিথাইলের কি আছে? ইলেকট্রন দেবার ক্ষমতা না ইলেকট্রন নেবার ক্ষমতা? দেওয়ার ক্ষমতা স্যার। দেবার ক্ষমতা। ইলেকট্রনের দেবার ক্ষমতা। তাহলে ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে পাঁচটা কি হবে? কার্বন গুলোতে কি হবে? পাঁচটা কি হবে? কার্বন গুলোতে কি হবে? ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে পাঁচটা কি হবে? এই কার্বন গুলোতে কি হবে বলো? মানে ছড়িয়ে যাবে না ছড়াবে? ডিভাইড হয়ে যাবে ওর মধ্যে। ছড়াবে কি? ছড়াবে। Very good. তাহলে মিথাইল যদি ইলেকট্রনটা দিয়ে দেয়, মিথাইল যদি ইলেকট্রনটা দিয়ে দেয়, প্লাস গুলোতে ইলেকট্রনটা কি হবে? মানে এই CH3 গুলোতে কি হবে? প্লাস গুলো ছড়িয়ে যাবে স্যার। ছড়িয়ে যাবে। ভেরি গুড। তাহলে ছড়ালে স্টেবিলিটিটা কি হয়? স্টেবিলিটি ইনক্রিজ করবে স্যার। বাড়ে। ভেরি গুড। তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে? এর সবচেয়ে বেশি হবে স্টেবিলিটি এই সবচেয়ে বেশি, স্টেবিলিটি। তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। তারপরে ডি। হ্যাঁ। So we know in the first molecule there are 3 CH3 groups. In the second molecule there are 2 CH3 groups, and in the third molecule there is only 1 CH3 group. In the fourth there is no CH3 group. So greater the number of methyl groups, CH3 groups, greater will be the electron donating inductive effect. Greater the number of CH3 groups, greater will be the electron donating inductive effect. So what happens? So CH3 donates the electron. CH3 donates the electron, and the dispersion of plus takes place. And the dispersion of plus takes place. So what happens if plus disperses? If plus disperses, the stability increases. So the stability of A greater than B, greater than C, greater than D. বলো কোনো প্রবলেম আছে কিনা? এবার এইটারই আরেকটা পয়েন্ট বলবো, বলো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। আরেকবার বলছি, যত মিথাইল গ্রুপ বাড়বে তত কি হবে? ইলেকট্রন দেবার ক্ষমতা বাড়বে। ইলেকট্রন দেবার ক্ষমতা বাড়লে কি হবে? প্লাস চার্জটা তত ছড়িয়ে যাবে, প্লাস চার্জটা যত ছড়াবে স্টেবিলিটিটা বাড়বে। ঠিক আছে, নেক্সট এটা বল, একই মলিকুল। আচ্ছা, আরেকটা কি পয়েন্ট হতে পারে? কার্বনের পাশে যে CH3 গুলো আছে, মানে এই C প্লাসের পাশে যে CH3 গুলো আছে, সেই হাইড্রোজেন গুলোকে আমরা কি হাইড্রোজেন বলি? মানে C প্লাসের পাশে যে CH3 গুলো আছে, সেই হাইড্রোজেন গুলোকে আমরা কি হাইড্রোজেন বলি? বলো, পারবে? বলো, সামথিং আলফা আলফা আমি কথাটা বলেছিলাম, বলো পারবে? আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন। আমি বলেছিলাম প্লাসের পাশে, মানে কার্বনের যে প্লাসটা আছে তার পাশের যে কার্বন, সেগুলোকে আমরা বলি যে আলফা কার্বন। এই কার্বনটাও আলফা কার্বন, এই কার্বনটাও আলফা কার্বন, এই কার্বনটাও আলফা কার্বন। তাদের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, মানে এটার সঙ্গে এইটা হাইড্রোজেনটা যুক্ত আছে, এটার সঙ্গে এই হাইড্রোজেনটা যুক্ত আছে, এবং এটার সঙ্গে এই হাইড্রোজেনটা যুক্ত আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে আলফা হাইড্রোজেন। ঠিক আছে, টোটাল কতগুলো আলফা হাইড্রোজেন আছে প্রথমটার ক্ষেত্রে? 12টা। 9টা। 9টা। সেকেন্ডটার ক্ষেত্রে Sorry, কতগুলো sir, আলফা হাইড্রোজেন আছে? 6টা। 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 থার্ডটার ক্ষেত্রে কতগুলো আছে? 3টে। তাহলে যত আলফা হাইড্রোজেন বাড়বে তত কি হবে? পড়েছিলি, বলো, হাইপার কনজুগেশনের রেসপেক্টে বলো। স্টেবিলিটি স্টেবিলিটি না না, বাড়বে। যত আলফা হাইড্রোজেন বাড়বে তত হাইপার কনজুগেশনটা কি হবে? বাড়বে স্যার। বাড়বে। তত কি হবে? স্টেবিলিটিটা
বাড়বে। বাড়ে, তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে? এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। তো in A, how many alpha hydrogens are present? Just look at the carbon plus. Besides this carbon plus, there are another 3 carbons. This is the first carbon, this is the second carbon, and this is the third carbon. All these carbons are known as alpha carbon. And how many alpha hydrogens are attached to it? There are 3 alpha hydrogens, there are 3 alpha hydrogens, and there are 3 alpha hydrogens. So total there are 9 alpha hydrogens. The second case, there are how many alpha hydrogens? 3 plus 3, total 6 alpha hydrogens. The third case, there is only 3 alpha hydrogens, and the fourth is 0. We know greater the number of alpha hydrogen, greater will be the hyperconjugation. Greater will be the hyperconjugation, and greater will be the stability. The stability of A greater than B, greater than C, greater than D. বলো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। না স্যার। আর একটুখানি করিয়ে দিছি। নেক্সট এটা বলো, অ্যালাইল ক্যাটায়ন, এটা ক্ষেত্রে কি হচ্ছে বলো? সেই এক কথা, আর বলবো না। রেজোনেন্স হচ্ছে ডবল বন্ডটা কার দিকে যাচ্ছে? প্লাসের দিকে। প্লাসের দিকে যাচ্ছে, তাহলে যেখান থেকে যাচ্ছে সেখানে কি হবে? প্লাস হয়ে যাবে। সিঙ্গেল বন্ড তো হবে, আর কি চার্জ হবে? প্লাস হয়ে যাবে। প্লাস। আর যেখানে যাচ্ছে এখানটা হবে এটা ডবল বন্ড হয়ে যাবে। ডবল বন্ড। তাহলে কতগুলো রেজোনেন্স স্ট্রাকচার হচ্ছে অ্যালাইলের ক্ষেত্রে? কতগুলো রেজোনেন্স দুটো। দেখতে পাচ্ছ? দুটো। কতগুলো রেজোনেন্স দেখতে পাচ্ছ? দুটো হবে স্যার, দুটো। দুটো দুটো। দুটো, ভেরি গুড। দুটো। আর একবার বলছি, ডবল বন্ড ট্রাইস টু গো টুয়ার্ডস প্লাস, ডবল বন্ড ট্রাইস টু গো টুয়ার্ডস প্লাস, তো it goes to this point, it goes to this point, so it has become double bond, and it goes from this point, so it has become plus. Now how, মানে it goes to this point, so it has become double bond. Just see, it has become double bond, and it goes from this point, so it has become plus. So how many structures are possible here? How many resonance structures are possible here? বলো। 2 স্যার। 2 resonating structure. এইবার পরেরটা বলো, এটা বলো বেনজাইল। এটা একটা কি হবে? বেনজাইল, এই মলিকিউলটার নাম হচ্ছে বেনজাইল ক্যাটায়ন। নিজেরাই বলতে থাকো, ডবল বন্ডটা কার দিকে যাবে বলো, এইটা থেকে স্টার্ট করো, তাহলেই পারবে। ডবল বন্ডটা কার দিকে গেল প্রথমে, আগে বাংলায় বলি। ডবল বন্ডটা কার দিকে গেল? সি এর দিকে উপরে। প্লাসের দিকে। মানে কার দিকে গেল? প্লাসের দিকে। প্লাস গেল প্লাস। প্লাসের দিকে গেল। ভেরি গুড, ডবল বন্ডটা প্লাসের দিকে গেল। তাহলে যেখান থেকে গেল সেখানটা কি হবে? প্লাস। প্লাস। এবং যেখানে গেল সেটা ডবল Double এই জায়গায় চার্জ 0 হয়ে যাবে স্যার। ডবল বন্ড। ভেরি গুড। তাহলে আবার বলছি, যেখান থেকে গেল সেখানে কি হয়ে গেল? প্লাস। আর যেখানে গেল, এক কথা, Double বারবার bond আমি হয়ে এক কথা বলেছি, যেখানে গেল সেখানে ডবল। আবার কি হবে পরের স্টেপটা কি রকম? আবার মানে ওই ডবল বন্ডটা ভাঙবে, ভেঙে আবার প্লাসের দিকে যাবে। প্লাসের দিকে যাবে। তাহলে যেখান থেকে গেল কোনখান থেকে গেল? দেখো আমি যেখানে কাটসা রেখেছি সেখান থেকে গেছে কি? প্যারা পজিশন থেকে গেল, হ্যাঁ, তাহলে ওখানটা কি হবে? প্লাস হয়ে যাবে। আর কোথায় গেল? ওই মেটা পজিশনে গেছে, হ্যাঁ, তাহলে অর্থ পজিশন, নট মেটা। সরি অর্থ পজিশনে গেছে। তাহলে ওই জায়গাটা কি হয়ে যাবে? ওই জায়গাটা হয়ে যাবে হচ্ছে ডবল বন্ড। ডবল বন্ড। ভেরি গুড। তারপরে স্ট্রাকচারটা নিজেরাই বলো আবার। ডবল বন্ডটা কার দিকে গেল? ডবল বন্ডটা আবার ওই মানে ওই ইয়েটা যেটা রয়েছে এই যে ডবল বন্ডটা কার দিকে গেল? প্লাসের দিকে গেল। প্লাসের দিকে গেল। তাহলে কোনখান থেকে গেল? দেখো আমি যেখানটা কাটসা রেখেছি সেখান থেকে গেছে কি? হ্যাঁ, তাহলে সেখানে কি হবে? উল্টো দিকে অর্থ পজিশন থেকে গেছে, ওখানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আর আর প্যারা পজিশনটা কি হয়ে যাবে? প্যারা পজিশনটা ডবল বন্ড হয়ে যাবে। ভেরি গুড। আর লাস্ট স্ট্রাকচারটা কি হবে? বারবার শিখেছি, লাস্ট স্ট্রাকচারটা কি হবে? দেখো উপরে স্ট্রাকচারটা আবার প্রথমে স্ট্রাকচারটা হয়ে যাবে। প্রথমের উল্টো স্ট্রাকচার, মিরর স্ট্রাকচারটা মিরার স্ট্রাকচারটা বলেছিলাম না? দেখো এটা মিরার স্ট্রাকচারটা হয়েছে, মানে এইটার মিরার স্ট্রাকচার এখানে হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কতগুলো স্ট্রাকচার হচ্ছে হিসেব করে দেখো।
এটা বাদ দাও, এটা তো এমনি স্ট্রাকচার, এটা নিয়ে তো কোনো চাপ পাঁচটা নেই। স্ট্রাকচার হচ্ছে, পাঁচটা স্ট্রাকচার, ভেরি গুড। তাহলে তাহলে স্যার আরো হাইলি স্টেবল হবে। তাহলে বলি অ্যালাইলের ক্ষেত্রে দুটো ছিল, বেনজাইলের ক্ষেত্রে কটা হলো? পাঁচটা। পাঁচটা। তাহলে কোনটা বেশি স্টেবল? ওই বেনজাইলটা। বেনজাইল, ভেরি গুড। একবার ইংলিশে বলে দিই, তোমাদের একজন নন বেঙ্গলি স্টুডেন্ট আছে। So first case, what happens? Double bond goes towards the plus. Double bond goes towards the plus. So the point from where it goes from this point. So it has become plus. And it goes at this point. So it has become double bond. Just see. It has become plus and it has become double bond. In the second resonance, what happens? Same thing, double bond goes towards the plus. Double bond goes towards the plus. Now it has gone from this point. It has gone from this point to this point. So this has become double bond and it has become plus. Third case, the double bond goes from this to plus. So it has gone from this point. So it has become plus and it has gone to this point. So it has become double bond. And last will be the mirror structure of first. So how many resonating structures are possible? 5 resonating structures. We know greater the number of resonating structure, greater the stability. So which one will be the most stable? So benzyl is more stable than allyl. Any problem? আর একটা example করে ফেলে দিচ্ছি। Benzyl is more stable than allyl. মাথায় ঢুকেছে? বলো, মাথায় না ঢুকলে বলো। হ্যাঁ স্যার ঢুকেছে। হ্যাঁ স্যার। নেক্সট এটা বলো, যত বেনজিন গ্রুপ আছে, C6H5 মানে বেনজিন, যত বেনজিন গ্রুপ বাড়বে তত কি হবে? স্টেবিলিটি বাড়বে স্যার। তত কি হবে? রেজোনেটিং স্ট্রাকচার বেড়ে যাবে, রেজোনেটিং স্ট্রাকচার বেড়ে যাবে। রেজোনেটিং স্ট্রাকচার বাড়লে কি হবে? স্টেবিলিটি বেড়ে যাবে। স্টেবিলিটি বাড়বে। স্টেবিলিটি বাড়বে। ভেরি গুড। C6H5 মানে সেটাকে আমরা কি বলি? C6H5 এর আরেকটা নাম C6H5 বেনজিন বলি। বেনজিন, ভেরি গুড। তাহলে যত হ্যাঁ প্রথমটায় কতগুলো বেনজিন রিং আছে? তিনটে। তিনটে। সেকেন্ডটায় দুটো। দুটো। আটটায় একটা। 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 তাহলে যত বেনজিন রিং বাড়বে তত কি হবে? রেজোনেটিং Resonance বাড়বে, স্ট্রাকচারটা স্যার। বেড়ে যাবে। রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে। রেজোনেটিং স্ট্রাকচার বাড়লে স্টেবিলিটিটা কি হবে? বাড়বে। বেড়ে যাবে। বাড়বে, ভেরি গুড। So in the first case, how many benzene rings are possible? How many benzene rings are there? 3, 3. In the second case, 2, 2. In the third case, 1 One. এক সেকেন্ড, কেউ একজন অ্যাড হতে চাইছে। আচ্ছা, in the third case, how many benzene rings are there? 1 1. So greater the number of benzene ring, greater will be the, what will be the system? Greater the number of benzene ring, greater will be the, স্টেবিলিটি। মানে greater will be the number of resonating structures or not? Yes sir, yes sir, yes sir. Greater the number of resonating structures and greater will be the, greater will be the, বলো বলো বলো, greater will be the what? Greater will be the Sir, stability. stability. তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে? Sir, first at A. A greater than B greater than C. তোমরা বলো ধরে খুব কম টিকার পড়া কি নিশ্চয়ই, এটাই বললাম। লাস্ট কোশ্চেন বলো, CH3 CH2 plus CH2 plus OCH3, এটা হলো কার্বোক্যাটায়ন শেষ। CH3 CH2 plus আর CH2 plus OCH3 বলো, এটা ক্ষেত্রে কি হবে? আর একটা কোশ্চেন আছে ছোট, এরাইটার ওখানে কেন আছে বলো, এটা ক্ষেত্রে কি হবে? CH2 plus OCH3 ক্ষেত্রে কি হচ্ছে? নিজেরাই বলো, রেজোনেন্সটা দেখলেই বুঝতে পারবে কি হচ্ছে, বলো। বলো পারবে। অক্সিজেন কি করছে? অক্সিজেনের মাথায় কি আছে? মাইনাস। না না, অক্সিজেনের মাথায় কি আছে? মাইনাস না, লোন পেয়ার আছে কি নেই? লোন পেয়ার আছে স্যার। লোন পেয়ার আছে। তাহলে অক্সিজেনটা কি করবে? অক্সিজেনটা কি লোন করবে? পেয়ারটা ডোনেট করবে। কাকে ইলেকট্রনটা ডোনেট ডোনেট করবে? করবে। কাকে ডোনেট করবে? কার্বনকে। কার্বন। CH2 প্লাস কে। CH2 প্লাস কে। তাহলে CH2 প্লাসটা কি হয়ে যাবে? ওটা স্যার Minus হয়ে নিউট্রাল হয়ে যাবে, যাবে আর carbon। মাঝখানে ডবল বন্ড হয়ে যাবে। হ্যাঁ, ডবল বন্ড।
CH2 প্লাসটা কি হয়ে যাবে? CH2 প্লাস কি করছে? একটা কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে স্যার। গ্রহণ করছে। তাহলে CH2 টা কি হবে? নিউট্রাল। নিউট্রাল। আর অক্সিজেনটা কি হবে? অক্সিজেনটা প্লাস প্লাস মাইনাস প্লাস 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 অক্সিজেন কি করছে? ইলেকট্রন কি করছে? ছেড়ে দিচ্ছে, তাই প্লাস হবে। প্লাস হবে। ভেরি গুড। প্লাস। তো হোয়াট ইজ অক্সিজেন ডুইং? এবার ইংলিশে নিজেরাই বলো, হোয়াট ইজ অক্সিজেন ডুইং? হোয়াট ইজ অক্সিজেন ডুইং? Oxygen is donating his lone pair. Oxygen is donating its lone pair. So what will be the CH? What will happen to CH2 plus? CH2 plus gaining the electron and became And it neutral. becomes CH2 plus is gaining the electron and it becomes Neutral. neutral. Very good. CH2. And what is oxygen doing? Oxygen is donating the lone pair. মানে losing the electron. তাই তো? Yes, বাংলা sir. কথা। Yes, sir. Oxygen is losing the electron. So oxygen will be Plus. plus. And what will be this bond? Double bond. Double bond. Very good. So is this resonance possible in CH2 plus? No, sir. No. Very good. So B has how many resonating structures? 2. 2. In A, is there any resonance? No, sir. No. sir. So which one will be more stable? B. B. B will be more stable than A. B is more stable than A. তাহলে B এর ক্ষেত্রে দুটো রেজোনেন্স আছে, আর এর ক্ষেত্রে কটা রেজোনেন্স আছে? কোনো রেজোনেন্স নেই। তাহলে কোনটা বেশি স্টেবল? স্যার B. বিটা বেশি স্টেবল দেন এ। কোন সব অ্যাডমিট হতে চাইছে? লাস্ট কোশ্চেন। আচ্ছা, একটা কোশ্চেন কার্বোকেটার বাকি, সেটা কি করিয়ে দেবো? তাহলে কার্বোকেটারটা শেষ হয়ে যাবে। 2-3 মিনিট লাগবে, করিয়ে দেবো কি? বলো। আচ্ছা, করিয়ে দিন। লাস্ট কোশ্চেন, তাহলে কার্বোকেটারটা শেষ হয়ে যাবে। এটা বলো, অ্যারাইল ক্যাটায়নটা কেন অত্যন্ত আনস্টেবল? মানে ডবল বন্ডের সঙ্গে কি যুক্ত আছে? দেখো ছবিটা দেখো, ডবল বন্ডের সঙ্গে কি যুক্ত আছে? ডবল বন্ডের সঙ্গে কি যুক্ত আছে? প্লাস। প্লাস। আচ্ছা, ডবল বন্ড থাকলে সেটা কি হাইব্রিডাইজড বলো তো? sp2। sp2 হাইব্রিড। আমার সেটাই হচ্ছে জানার কথা। তাহলে ভালো করে বুঝো, তাহলে ডবল বন্ডের মাথায় যেহেতু প্লাস আছে, তাহলে এক্ষেত্রে কোনটা ফাঁকা পড়ে যাচ্ছে? স্যার একটা পি ফাঁকা যাবে। বি তো ফাঁকা থাকবে, আর ডবল বন্ডের মাথায় প্লাস থাকার জন্য কোনটা ফাঁকা হয়ে যাচ্ছে? মানে এখানে কি আর হাইড্রোজেন থাকতে পারছে ডবল বন্ডের মাথায় যেহেতু প্লাস আছে? না স্যার, থাকতে পারবে না। তাহলে আরেকটা পি এর সঙ্গে কোনটা ফাঁকা হয়ে গেল? এসও স্যার ফাঁকা হয়ে যাবে। এস না, এস বলে না, তাহলে কি বলে? sp2। হ্যাঁ স্যার, sp2। তাহলে এবার আমি বলি, ডবল বন্ড মানে সেটা কি হাইব্রিডাইজড? sp2 হাইব্রিডাইজড, তাই তো? ডবল বন্ড মানে সেটা কি হাইব্রিডাইজড? sp2 হাইব্রিডাইজড। ঠিক আছে? অসুবিধা আছে? ডবল বন্ড মানে সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এইবার ডবল বন্ডের মাথায় যেহেতু প্লাস আছে, ডবল বন্ডের মাথায় যেহেতু প্লাস আছে, তাই জন্য পিজেডটা তো ফাঁকা আছেই, মানে পিজেডটা তো এরকম ভাবে ফাঁকা আছেই, তার সঙ্গে sp2 টাও ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে sp2 টা, পিজেডটা তো ফাঁকা আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তার সঙ্গে sp2 টাও ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে এইরকম ভাবে যেটা আছে, দেখো এটা হচ্ছে sp2, এটা হচ্ছে পিজেড। পিজেডটা তো ফাঁকা থাকছে, প্রত্যেকটা পিজেডই ফাঁকা, তার সঙ্গে sp2 টাও ফাঁকা থাকছে। ঠিক আছে? তাই জন্য এটা হচ্ছে অত্যন্ত আনস্টেবল। তাহলে কি বললাম? ডবল বন্ড মানে সেটা কি হাইব্রিডাইজড? sp2 হাইব্রিডাইজড। তাহলে ডবল বন্ডের মাথায় যেহেতু প্লাস আছে, ডবল বন্ডের মাথায় যেহেতু প্লাস আছে, তাহলে কোনটা ফাঁকা? ডবল বন্ডের মাথায় যেহেতু প্লাস আছে, মানে পিটা তো সব ক্ষেত্রেই ফাঁকা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। পিটা তো সব ক্ষেত্রেই ফাঁকা, তার sসঙ্গে কোনটা ফাঁকা আছে? sp2 টা ফাঁকা আছে। ডবল বন্ডের মাথায় যেহেতু প্লাস আছে, তাহলে পি এর সঙ্গে কোনটা ফাঁকা আছে? sp2 টা ফাঁকা আছে। অসুবিধা আছে? স্যার সব ক্ষেত্রে পি ফাঁকাটা বুঝলাম না, একবার বলুন। পিটা তো sp2 এর ক্ষেত্রে পি তো সবসময় ফাঁকা থাকে, পিজেড তো ফাঁকা থাকে। আমি সেটাই বলতে চাইছি।
ঠিক আছে। sp2 এর ক্ষেত্রে তো একটা pz তো ফাঁকা থাকেই সবসময়, সেটাই আমি বলতে চাইছি। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে sp2 টাও ফাঁকা, তাই জন্য এটা কি হবে, অত্যন্ত আনস্টেবল। সো ডবল বন্ড কার্বন মিনস it is sp2 hybridized. Now if double bond contains a plus, then what happens? Then pz is the vacant for all the cases. pz is vacant for all the cases. In this case sp2 is also vacant. So this aryl cation is extremely unstable. Any problem? So double bond means sp2 hybridized. Now sp2 hybridized means it has a vacant pz orbital. That's well. Now if double bond contains a plus, then what happens? Then if double bond contains a plus, then the p is, if double bond contains a plus, then what happens? Then other than p, one sp2 is also vacant. Other than p, one sp2 is also vacant. So due to this reason, aryl cation is extremely unstable. আচ্ছা এবার কি আমি একটু কোশ্চেন দিয়ে দেবো কিছু জড়ো করে? অনেকটা তো হয়ে গেছে। আচ্ছা কালকেও পড়াবো, স্যার, কালকে দিয়ে দিন। কার্বন পড়াবো, ঠিক আছে? কালকে পড়িয়ে আবার Okay, পরের sir. সময়। ওকে স্যার। ওদের মনে হয় আমার সোমবার ক্লাস দিয়েছে, কিন্তু সোমবার অল্টারনেট সোমবার, কিছু হবে না, ওতে কিছু পড়ানো হয় না। মানে দুটো সোমবারে একটা ক্লাস পাবো, মানে একটা 2 পিরিয়ডের ক্লাস পাবো। ওতে কোনো কিছু পড়ানো হয় না, আমি রবিবার গুলো পড়াবো যেমন পড়াচ্ছিলাম, ঠিক আছে? আমি নাহলে আচ্ছা স্যার। পড়াতে পারবো, ঠিক আছে? আমি কালকেও নেবো। কালকে একটু তোদের সবাই ঘুম থেকে উঠিস, কালকে সোমবার আবার সব দেরি করে উঠবি। কখন? 11টা থেকে করবো, 11টা সাড়ে 11টা থেকে? হ্যাঁ স্যার করুন। ঠিক আছে তাই করবো। হ্যাঁ স্যার। আর গোপাল একটা ভুল কাজ করবি না, আমি বারবার বলে দিচ্ছি কিন্তু, আর আমি রেকর্ডিং টপ করে দিই, সবাইকে বলে দিবি এই কথাটা।